ডিজাইন করব। তাহলে আমি হোম পেজটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এডিট উইথ এলিমেন্টর, আমি কোন ডিজাইনটা স্কেচ করতে চাইছিলাম মনে আছে আপনাদের? নাকি জি স্যার। নিচের সেকশনটা শুরু করতে চান তাই না? আচ্ছা, নিচের সেকশনটা আবার করে দেন। এটা না, এটা কি এটা আবার কোন আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই না? এই সেকশনটা দেখানো শুরু করছিলাম তাই না? তাহলে আমার কয়টা সেকশন লাগবে এটার জন্য? দুইটা না? তাহলে দুইটা নিলাম। দুইটা সেকশন রাখার পরে আমরা এটা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি? ব্যাকগ্রাউন্ড সাদা না? তাহলে ব্যাকগ্রাউন্ড এটা থাকবে নাকি? এটা কি সাদা ব্যাকগ্রাউন্ডটা? নিলাম। স্টাইল পার্টে গেলে এখান থেকে ক্লাসিকে গেলে এই জায়গা থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে না? তারপরে এই পাশে আমার একটা ইমেজ আছে তাই না? আর এই পাশে লেখাগুলো আছে তাই না? তাহলে আমি আগে আসেন ইমেজটাকে নিয়ে নিই। ইমেজ এই ইমেজটাকে নিতে আমি ক্লাসে গিয়ে এটার মধ্যে ইমেজ দেবো নাকি? ইমেজ নেওয়ার পর এটার মধ্যে ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজ আসছে না? মানে এই পাশে আমার লেখা আছে তাই না? তাহলে আমি লেখাগুলোকে একটা একটা করে কন্টেনার নিতে পারি। কন্টেনার নিয়ে কন্টেনারের মধ্যে রাখতে পারি। তাহলে আমি প্রথম একটা কন্টেনার নিই। এই কন্টেনারের মধ্যে আমি দেবো হলো টেক্সট দিতে। এখানে কি আছে? অ্যাবাউট মি, অ্যাবাউট মিটা নিলাম। কালার কি আছে এটা? নীল রঙের তাই না? আমাদের এখানে আছে কি এটা? যদি স্টাইলে যাই, টেক্সট কালারে যাই, তাহলে কি এটা গ্রেডিয়েন্ট না এটা না? E1 না? E1 G2 ভুলে গেছেন? মনে আছে? জি স্যার। তাহলে আমি অ্যাবাউট সেকশনটা নিই। অ্যাবাউট নেওয়ার পরে দেখেন এখানে একটা টাইটেল আছে না? টাইটেলটা নিই। ক্লাসে যাওয়ার পরে এই টাইটেলটা না, আমি কিন্তু অবশ্যই কন্টেনার নিয়ে নেব। কন্টেনার নেওয়ার পরে এটা আমি আবার ক্লাসে ক্লিক করে এখানে টাইটেল দেব। টাইটেলটা এখানে কালার কি আছে এটা দেখেন দেখি, ব্ল্যাক তাই না? একদম ব্ল্যাক না? স্যার কাস্টমারটা শুধুমাত্র রেডিয়ান কালার। আমি এটা যদি আলাদা করে করতে চাই আমাকে সিএসএস কোড লিখতে হবে, অথবা আমার কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার লিখতে হবে। হ্যাঁ, আমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই তাই না, এই যে এটা, তাহলে এটাকে আমাকে আরেকটা এর মধ্যে আরেকটা কন্টেনার লিখতে হবে। বুঝতে পারছি? অথবা সিএসএস কোড করে লিখতে হবে। এই সিমিলারটা যদি আমি করতে চাই, ঠিক আছে? এটা একটা কন্টেনারের মধ্যে নেবেন আর এটা আরেকটা কন্টেনারের মধ্যে নেবেন। দুইটা কন্টেনার নিতে হবে সেক্ষেত্রে। তাহলে আমি একটু পর্যন্ত রাখলাম। এইটুকু পর্যন্ত রাখলাম আমি। রাখার পরে নিচের দিকে যদি আসি, এখানে টেক্সট দিয়েছে তাই না? টেক্সটটাকে নিই।
ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু খুব ফান্ডামেন্টাল ডিজাইন করতে হবে। আর একটা জিনিস মোটামুটি মনে রাখতে হবে যে আপনি কিন্তু এই ডিজাইনটা যে করতেছেন কোনটা পার্ট কোথায় বসবে কিভাবে বসবে এটা বুঝতে হবে। যে পার্টটা আমার ডবল করা দরকার, যেমন এখানে কি সিমিলার জিনিস না, জিনিসটাকে সিমিলার না, হ্যাঁ? যখন আমি সিমিলার পার্ট করব তাহলে একটা ডিজাইন করলে বাদ বাকি ডিজাইনটা আমার হয়ে যাবে, তাই না? এটা কিভাবে করে আমি যেটা করব, টেক্সটে আসার পরে আমি আরেকটা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারের ভিতরে আমি নিব লিস্ট, নিব লিস্ট, আইকন লিস্ট আসছে না, এই আইকন লিস্ট এখানে দিলাম। তারপরে উপরে দুটো ডিলিট, ডিলিট দেওয়ার পরে আইকনটা এরকম আছে, আইকনটা এখানে এরকম আছে, দেখেন তো গোল প্লাস এর ভিতরে একটা আছে, তাই না? আমি এটার ভিতরে ক্লিক করি, ক্লিক করার পর আইকন লাইব্রেরিতে চলে যাই। এটা নাকি এটা এটাকে কালার চেঞ্জ করতে হবে না? কালারটা কি আছে এখানে দেখেন তো, এটা না G1 G2 টা না, G2 না কালারটা, আইকনে গেলাম, আইকনে যাওয়ার পরে কালারটা হবে G2, এটা না? তারপর এটা সাইজটা বড় আছে না, এটা সাইজটা দেখেন এরকম বললে হবে, দেখা যায় তাহলে সাইজটা বড় করব। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন আইটেম নাও, আইটেম নাও আমার একটা কি নাম দেওয়া আছে এখানে দেখেন তো, এটা আছে তাই না? এখানে যায় আমার বুঝছে। এখন এই সিমিলার জিনিসটা যদি আমি কপি করে নিই, এটাকে যদি আবার কপি করি তাহলে কি আর পরিবর্তন, খালি লেখাটা পরিবর্তন করতাম না? এখন কি শুধু লেখাটা পরিবর্তন করবো না? শুধু লেখাটা পরিবর্তন করলে আসবে কিনা? হয়। তাহলে আরেকবার না, এই লাগিয়ে গেছে একটা সাথে একটা না, এটা পরে আমরা ঠিক করে দিচ্ছি। আগে চারটা আমি নিয়ে নিই, চারটাকে নিয়ে তারপর দেখো এটা ক্লিক করে এটা নিয়ে নিলাম। আরেকটা কপি করি, যাওয়ার পরে ওকে সব ক্লিয়ার তো নাকি? এখন দেখেন আমি এটা স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে স্পেস বিটুইন, কি বলছে স্পেস বিটুইন, একটা থেকে একটা দূরত্ব পারতেছে না, আমি এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, রাখার পরে অ্যালাইনমেন্ট বলছে, অ্যালাইনমেন্ট কোন সাইডে থাকবে বলছে আপাতত যেখানে আছে এখানে থাক, ঠিক থাকতে না? বাট এখানে আমি কিন্তু সেন্টার করতে পারবো, সেন্টার করে সেন্টার হবে, স্টার্টে করে স্টার্টে আসবে। ডিভাইডার, এই একটা থেকে একটার মধ্যে কি ডিভাইডার দিব আমি কিনা, তাই না? আমি যদি এখানে ডিভাইডারে ক্লিক করে দেখেন ডিভাইডার হয়ে গেছে একটা থেকে একটা, তার ঘর চলে আসছে না? আপনি এটা ইচ্ছা করলে দিতে পারেন। আবার ডিভাইডার কি ডবল দিবেন না সিঙ্গেল দিবেন, এখানে আইডেন্টিফাই করে দিতে পারেন। ডটেড দিবেন তাহলে ডটেড হয়ে যাবে। আর কাজ করার পর অবশ্যই কি করতে হবে, কিছুক্ষণ পর পর পাবলিশ। এখন আসেন এটাকে ক্লিক করি, এই যে পুরো সেন্টারটা আছে এটাকে ক্লিক করি, তাহলে এই হেডপিনটা এটা আমার উপরে দিতে হবে। তাহলে এটা পেডিং মার্জিন কমাই দিতে হবে না? কমাবো কিনা পেডিং মার্জিন? এটা পেডিং মার্জিন কমাবো কিনা? এটা পেডিং মার্জিন কমাবো, কমাবো না? জি স্যার। এখন কি মোটামুটি সব ঠিকঠাক আছে? তারপরে এবারটা বেশি উপরে চলে গেছে না? স্যার। হ্যাঁ, আর হেডটা নিচে নেমে গেছে না? তাহলে আমি যদি এটাকে টপ 20 দিই, আমি যদি এটাকে বটম 20 দিই, তাহলে দেখবেন এটা উপরে দিয়ে 20 দিতে বটমটা। আর এবারটা আমি এবারটা টপে দেব 20, কত দেব? 20 চলে আসছে। এটা কত হবে? এই এবারটাকে আমি মাইনাস করব, কি করব? মাইনাস বটমে যদি উঠাই, মাইনাসে 25 করে দিই, তাহলে এটা আমার আরেকটা নিচে নামবে আছে। এখন এই যে সেকশনটা, আমি এই সেকশনটা নিয়ে কাজ করতেছি, এটা এই সেকশনটা নিয়ে কাজ করতে যাওয়ার পরে এটা আমার ঠিক জায়গায় আছে। অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে এই মার্জিন উঠাবো, এই প্যাডিং উঠাবো। উঠানোর পরে আমি যেটা টপে উঠে দিই, উঠে উপরে যদি নিচে নামে তাহলে কি সম্পূর্ণ সেকশনটা নামতেছে না? সম্পূর্ণ সেকশনটাতে আমি ক্লিক করি, আমার একটা ফ্লেক্স বক্স করবো, একটা। এই যে কন্টেনার, এখানে যখন আমি ক্লিক করছি, আবার দেখেন এই জায়গাতে যখন আমি ক্লিক করছি তখন আবার এই যে প্যাডিং আর মার্জিন,
এখন যদি আমি এটাকে টপ আর ডাউন করি, তাহলে এই শুধুমাত্র এই সেকশনটুকু আমার কাজ করবে, কাজ করবে। এখন এইটা তো আমার কতটুকু হবে, এটা আমার কতটুকু হবে, দেখেন এটা কতটুকু আছে, এই সাইজটা কিভাবে নেব মনে আছে? পেজ রোলার দিয়ে। তাহলে আমার এটা আমি বললাম যে আমার এই যে ফুল কন্টেনারের সাইজ, এটা কিন্তু আমার আমি বললাম ফুল কন্টেনারের সাইজ হবে আমার 500, মিনিমাম হাইট দিলাম আমার 500। আরো যদি বাড়াতে চান আপনি মিনিমাম হাইট বাড়াবেন, এই যে বাড়তেছে না, আমি তো 500 রাখলাম, 567 রাখলাম। রাখার পরে আমি বললাম যে এটা আমার পুরোটা সেন্টার হলো। এখন দেখেন পুরোটা সেন্টার আসছে না, আসছে কিনা? সেন্টার হলো। সেন্টারে করার পরে এটা আমি পুরোটাকে সেন্টার করে নিলাম। এই যে লেখাগুলো কম বেশি যদি করতে চাই, এখন আমি একটু নানা রকম করতে চাই, এগুলোর পেডিং না দিন আমি আমার মতো করে কমাবো, যদি বাড়াবো, ঠিক আছে? আমি যদি প্যাডিং থেকে নিতে চাই, যে প্যাডিং থেকে বাড়াবো, আরে লিঙ্কেজ করা থাকলে কিন্তু চতুর্দিক দিয়ে কাজ করবে, লিঙ্কেজ করা থাকলে চতুর্দিক দিয়ে কাজ করবে। আর আমি যখন লিঙ্কেজ ছাড়া করতেছি একদিক দিয়ে আসে না, তো মোটামুটি আমি লিখুন রাখি, এটাতে আমি উপরে উঠে উঠতেছে। এটাকে একটু উঠাতে হবে। হ্যাঁ, তো এটা উপর উঠতেছে, নিচে নামবে না। এখন কি মোটামুটি মিডল বরাবর আসছে? ওকে স্যার এই জায়গাটা আরেকটু আবার স্যার যদি এমনি বুঝাই দেন মুখে। বলেন কোন জায়গাটা বুঝে নিন। স্যার ওই যে অ্যাবাউটের যে আর হেল্পের মাঝখানের যে এইটা গ্যাপটা, তাহলে আমি এটা মার্জিন কমাচ্ছি, এটা থেকে এটা মার্জিন, এটা জি স্যার, এটা মার্জিন না, আমি মার্জিনটা কমাই নিচ্ছি। অ্যাবাউট আর হেল্পিং এর মধ্যে যে ডিসটেন্সটা, এটাকে বলছি মার্জিন। এটা কি মার্জিন হয়ে আছে না? এই মার্জিনটাকে আমি কমাচ্ছি, তাহলে মার্জিনটা আমি টপে মাইনাস করে কমাচ্ছি। কোথায়? টপে আমি মাইনাস করে দিচ্ছি। টপে মাইনাস করার ফলে এটা উপরে উঠে গেছে, এটা নিচের দিকে নামে আসছে। অর্থাৎ এই দুইটার মধ্যে মার্জিনটাকে কি আমি কমাই নিচ্ছি, বুঝা গেছে? তাহলে এটা পাবলিশ, তাহলে এটা সেকশন ক্লিয়ার, তাই না? তারপরে সেকশন গেটা না, তাহলে সার্ভিস আমি নিচে যে আরেকটা সেকশন নেব। কয়টা সেকশন লাগবে এবার আমার? 3টা 6টা কয়টা লাগতেছে? 7টা। আমার 3টা নিলে তো হয়ে যাবে, তাই না? আসেন আমি একটা নিলাম, কয়টা নিচ্ছি? একটা নিচ্ছি। একটা নেওয়ার পরে এটা আমার একটা কন্টেনার, এইটার ভিতরে আমি যে কাজটা করব, এটা কিন্তু আমার দেখেন এখানে আলাদা আছে না, আলাদা পাবে না। আমি এখানে আসার পরে এটাকে যদি ডুপ্লিকেট করি, এটাকে যদি ডুপ্লিকেট করি, তাহলে আরেকটা আসবে, আসছে না? আপনি কন্টেনার নিয়ে ডুপ্লিকেট করতে পারেন, এর ভিতর কন্টেনার নিয়ে, এখানে আমি কন্টেনার নিয়ে যদি ডুপ্লিকেট করি, দেখেন কন্টেনার নিয়ে ডুপ্লিকেট আসছে একটা, আরেকটা করলে আরেকটা আসছে, তাহলে আপনি হয়ে গেছেন আমার, হয়েছে কি? জি স্যার। এইভাবে আপনি করতে পারেন, ডিপেন্ড করে আপনার ক্যাড উপর। এটা কি ব্যাকগ্রাউন্ড কি আছে? সাদা, সাদা কি? জি স্যার, সাদা। যায় আগে দেখি ব্যাকগ্রাউন্ড আছে, সাদা, সাদা আছে, তাই না? ওকে, তো সর্বপ্রথম আমাকে এই ক্যাটাগরিটা এটা তৈরি করতে হচ্ছে না, এটা এই তিনটা, তাহলে এটার জন্য আমার একটা লাগবে না? একটা লাগবে কিনা? এখানে ক্লিক করে টেক্সট বক্স নিই, এটা আমার উপরে থাকবে না, এটা উপরে নিয়ে উপরে নেওয়ার পরে এটার ভিতরে যাবে, প্রথমে আমার টেক্সট দিতে সার্ভিস চলে আসছে। কালার কি আছে? G1 + G2 দুইটা মিলে G1
what I do best. এটা কি টেক্সট আকারে আছে? এটা আছে হেডিং, তাই না? হেডিং নেন, হেডিং নেন। এই দেখেন দুইটার মধ্যে মার্জিন সৃষ্টি হয়েছে না? এই মার্জিনগুলো কমায় নিতে হবে আপনার প্রয়োজন মতো। এখানে গেলে আপনি আবার এখন এই যে দুইটার মধ্যে মার্জিন সৃষ্টি হয়েছে, এটা ঠিক আছে কি? এটা ঠিক আছে, ঠিক আছে কি? ঠিক আছে? এখানে না? আরো কাছাকাছি হ্যাঁ, তাহলে এখন দেখেন এটার মার্জিনটা আমি কমাই নিচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে এটা মার্জিনটা উঠান, এটা উঠান, এটা মার্জিনটা আপনি আপনার যতটুকু প্রয়োজন। ওকে, আরো যদি উপরে উঠাতে পারবেন না আপনি? পারবেন না? পারবেন কি না? এটা যে আরো উপরে উঠাতে সিমিলার ভাবে, তাই না? সিমিলার ভাবে উঠে উঠছে লেখাগুলো কি চেঞ্জ করা আছে? এটা কালা আছে, স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর টেক্সট কালারে যান। ওকে, এটা কি আছে? এরকম হয় না? চলে যায়, টেক্সট কালারে যায়, এরকম যাবে না। এখন এটা করবো, তাহলে এখানে দেখেন কয়টা জিনিস আছে? তিনটা জিনিস না? কয়টা? তিনটা। এই সেকশনটা কিভাবে করব? আর উপরে নিচে টেক্সট আইকন, কি নিচে টেক্সট আইকন। এই সেকশনটা করার জন্য একটা এখানে যদি আমি আইকন ব্যবহার করি, এই আইকন বক্স দেখতে পাচ্ছেন? আইকন বক্স আছে না? আমি আইকন বক্সটা কিন্তু অনায়াসে এই সেকশনটার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে আইকন বক্সটা আমি ইউজ করতে পারি। এটা আমি দিলে আসছে না? আসার পরে আইকন কি আছে? সার্চ আইকন। তাহলে আমি এখানে যাওয়ার পরে আইকন লাইব্রেরিতে গিয়ে SEAR এরকম না? এটা না? এটাকে নিয়ে এটাকে কালার চেঞ্জ করতে হবে না? হবে? আইকনে গেলে এটা কালার কি দিবেন? চেঞ্জ হয়েছে? এটা ছোট করে আপনি করতে পারবেন, পারবেন না? এটা সাইডে আছে, আপনি সাইডে নিয়ে আসতে পারবেন? সাইডে নিয়ে আসতে পারবেন? এটা যদি আমি সাইডে দিই, আসছে সাইডে? জি স্যার। এভাবে দিই, এভাবে আসছে, এভাবে যেভাবে আসছে, এভাবে দিতে এভাবে আসছে, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রাখতে পারবেন। এরকম আছে না এখানে? এরকম না? সাইড বাই সাইড না? তারপরে কন্টেন্ট চেঞ্জ করা আপনার জন্য সহজ। এখানে আসার পরে অ্যাসিস্টিভিটি এখানে দিছি জিডি জায়গায় অ্যাসিস্টিভিটি বলতে, তাই না? জি স্যার। এই জায়গায় যাওয়ার পরে এই আপনার এই কন্টেন্টটা এটা কালার চেঞ্জ করবেন। যান আবার স্টেপ পার্টে, কন্টেন্টে যান। কন্টেন্টে যাওয়ার পর এই যে এটা কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক করে দেন। ঠিক আছে, তারপর টেক্সটে শ্যাডো দিতে চাইলে দিতে পারবেন, টাইপোগ্রাফি ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। ওকে, স্যার সার্চ আইকনটার ভিতরে কালারটা। হ্যাঁ, আমি এটা এসবিজি আইকনটাকে এটাকে নিব, তাই এটা ডাউনলোড কিভাবে করতে হবে মনে নেই? কিভাবে করবেন বলুন তো দেখি। আমি যে এই জায়গাতে ক্লিক করি, ক্লিক করার পরে নিচের দিকে আসি, এই আইকনটা আমি এই আইকনটা নিতে চাচ্ছি, এটাতে ক্লিক করি। এই আইকনটার ফুল ডিটেইলস দেখতে পাচ্ছি আমি? পারতেছি কিনা? জি স্যার। এখানে যদি একটা ক্লিক করি, একটা ডাউনলোড ইমেজ ডাউনলোড দিছিলাম মনে আছে? জি স্যার, এক্সটেনশন। ওটা তো করতে পারবেন, ওটাতে এটাকে এসবিজি একটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে এখানে এসবিজি একটা আপনি নিতে পারেন।
আপনি যেটাকে কাস্টম আইকন নিতে চান স্যার ক্যানভা থেকে এসভিজি দিলে তো স্যার হ্যাঁ। প্রিমিয়াম লাগে স্যার আমাদের করতে কন্টেন্টে যান এই যে আইকন তাই না আইকন লাইব্রেরিতে যান এখান থেকে আপনি দেখেন যদি এর মধ্যে পেয়ে যান কোন আইকন যে আইকনটা কাস্টমাইজ করতে পারবেন সার্চে এখানে লেখেন SEARCH সার্চ তাই না দেখেন সার্চের মধ্যে যদি কোনো আইকন পান যেটা চেঞ্জ করতে পারবেন এটা এটা যেহেতু আছে আমি চেঞ্জ করতে পারতেছি না আর এই যে মাই লাইব্রেরি থেকে আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করে আপলোড করতে পারবেন কাস্টম এখানে আপলোড করতে হবে এইটা বানান নিতে পারেন তুমি আইকন কি বানাতে পারবেন না এসভিজি করে আইকন বানাতে পারেন দেখাইছিলাম প্রথম দিন স্যার ইয়া থেকে আনলে জন্য ফ্ল্যাট আইকন থেকে হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে আনলে পাবেন ফ্ল্যাট আইকন থেকে আনলেও পাবেন আমি যে এখানে যাই এই আইকনে ডিফল্টটা আছে এটাকে স্টেপ করব কি করব স্টেপ যখন করছি দেখেন এরকম হয়ে গেছে কি স্টেপ করার পর হয়েছে কি সার্কেলটা আছে সার্কেলটা যদি আমি স্কয়ার করে দিই স্কয়ার হয়েছে রাউন্ডেড হয়েছে সার্কেল করে দিলাম সার্কেল হয়েছে হ্যাঁ সিমিলার হয়ে গেছে না কিছুটা এখন এটা ছোট বড় করবেন আবার যান ছোট বড় করার জন্য স্টাইলে গেলে আপনার আইকনটাকে আইকনে গেলে এইখান থেকে আপনি আইকনের সাইজটা দিতে পারবেন 12 করে ঠিক আছে এখন বড় করতে বড় করে কতটুকু লাগে আপনার ওকে কালারটা আইকনে চেঞ্জ করতে পারবো না আমি এখান থেকে পারবো সেকেন্ডারি কালার যেটা সাদা আছে এটা চেঞ্জ করতে পারবো না এটাকে আমি আরো ঘোরাইতে পারবো বর্ডারটাকে রেডিয়াস করতে পারবো এই তো এখন কিন্তু এই কন্টেন্টটাকে স্যার এই স্যার মাউসটা ওখানে গেলে স্যার একটা অ্যানিমেশন মতো আসে স্যার এটা হবার এটা হবার এই যে হবার স্যার এই যে হবারে গেলে আমি প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার দিতে পারবো আমি চাচ্ছি যখন হবার করবে তখন আমার এটা কালার আসছে হ্যাঁ আবার যখন সরাই দিবে তখন এটা আসবে কথা বলছেন কি বুঝেনি আমি যখন চাচ্ছি হবার করবো তখন এই যে দেখা যায় আমি করতে পারবো আমার ইচ্ছা মতো তাহলে এটা পাবলিশ এই কন্টেন্টটাই যদি আমি বারবার নিই এটা যদি আমি ডুপ্লিকেট করে নিই তাহলে কি আমার ঝামেলা আছে আর বলেন তো ঝামেলা আছে তাহলে একবার হয়ে গেছে না একবার হবে কি না একবার হয়ে যাবে এটা আমার দরকার নেই ডিজাইন একবার করলে কি বারবার করতে হচ্ছে হ্যাঁ পেইড অ্যাড প্রাইস তাহলে আমি এখানে যাওয়ার পর এখানে এটা দিলাম পেইড অ্যাড প্রাইস এটা দিলাম রয়্যাল ফোকাস ক্যানভা আমি এখানে দিলাম রয়্যাল ফোকাস ক্যানভা এটা চেঞ্জ করতে হবে না আইকন কি এটা একটা মাইকের মতো আছে না তাহলে আমি যদি এটা অ্যাড আইকন লাইব্রেরিতে যাই তাহলে কি অ্যাড স্যার অ্যানাউন্সমেন্ট লিখুন স্যার হ্যাঁ অ্যানাউন্সমেন্ট দিন সাউন্ড দিলে সাউন্ড দিয়ে দেখি অ্যানাউন্সমেন্ট নিই আইকনটা নাই তাহলে যেমন এই আইকনটা নেই এখন আইকন আমি এটা আইকন নাই আইকনটা ডাউনলোড করে নিতে পারেন এই আইকনটাকে ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করতে পারবেন কিনা স্যার এই আইকনটাকে ডাউনলোড করে নেবেন ওই ডাউনলোডটা দিয়ে পরে ডাউনলোড আমার এটা লিমিট শেষ হয়ে গেছে কতগুলো ডাউনলোড শেষ হয়ে গেছে ডাউনলোড দিয়ে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন যেটা দিয়ে ডাউনলোড করতে পারেন কোনটা বলেন তো এটা ডাউনলোড করে নেন ক্লিক করে এটা কি ডাউনলোড করবেন করে নেন পেজ ক্লিক করে নেন এখানে দেন এটা
এটাতে শুধু আইকন শুধু এসডিডি, আইকন শুধু এসডিডি, যে আপলোড এসডিডি। এখানে যাওয়ার পরে এটাকে আমি upload করে দেব। চলে আসছে না ইনসার্ট মিডিয়া হয়েছে ঠিক খতম। আর এটাকে যদি আমি আবার ডুপ্লিকেট করি তাহলে সহজ না একটা একবার কষ্ট করতে হচ্ছে না, একবার ডিজাইনের জন্য বারবার করতে হচ্ছে কি আমাকে স্যার বলেন। আর এটা নেব আমি, এটাকে ক্লিক করেন, আমি এক্সাক্ট দিতে যাচ্ছি, এটাই নিব আমি, এক্সাক্ট ওইটাকেই নিব, আমি অন্য কোনো চেঞ্জ করব না, তাই না? এটা না, আর এটা নেন, এটা এসডিডি নেন, ডাউনলোডে যান, অরিজিনাল এসডিডি নিয়ে নিলাম। সিমিলার ভাবে এখানে গেলাম, যাওয়ার পরে আপলোড এসডিডি নিয়ে মিডিয়া আসছে। আর এই পুরো সেকশনটাকে যদি আমি একবার ডুপ্লিকেট করে দিই, আসছে, হ্যাঁ আসছে কিনা? এখন এখানে এটা ব্যাকগ্রাউন্ড, যেমন দেখেন এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের মতো আসছে না? স্যার কার্ডের মতো আছে। এখানে একটা কার্ডের মতো আসছে না ব্যাকগ্রাউন্ডের মতো? এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, একটা কি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে বর্ডারে একটা বক্স দিয়েই তো নাকি? তাহলে আপনিও এটা করতে পারেন, এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এটার মধ্যে, এখানে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন এটার মধ্যে। তাহলে যান স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পরে ক্লাসিকে যান, আপনি এটা আপনার মতো করে কালার দেবেন। হয়ে গেছে বক্সের মতো। এই কালারটা আপনি এখন চেঞ্জ করেন, দেখতে কেমন যাচ্ছে। এখানে কি কালার আছে দেখেন, এই কালারটা দেখেন, এটা প্রয়োজন এটা নেই, এটা কেন বুঝছে? তারপরে আপনি এই বক্সের মধ্যে স্ক্রলিং ইফেক্ট দিতে চান, যেমন এখানে একটা স্ক্রলিং ইফেক্ট আছে না, আপনি যদি দিতে চান সেম স্ক্রলিং ইফেক্ট এখানে, ওকে, মাউস ইফেক্ট দিতে চান দেন, মাউস ইফেক্ট ইফেক্টটা কেমন হবে, ভিউ পয়েন্ট করবে আছে ইফেক্ট দিতেন একটা। আপনি এরকম বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। হভার করতে যাচ্ছেন, হভার সেকশনে হভার চান, হভার করেন। তারপরে এখানে আপনার অ্যাডভান্সে যান, অ্যাডভান্স থেকে যাওয়ার পরে মার্জিন টেকনিকটা উঠান, হ্যাঁ উঠানোর পরে নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো আরো ডিজাইন দেখতে পাচ্ছেন, কাস্টম সিএসএস অ্যাট্রিবিউট রেসপন্সিভ ট্রান্সফর্ম দেখা যায়, মোশন ইফেক্ট দেখা যায় না, এগুলা ইউজ করতে পারবেন। আমি যদি ট্রান্সফর্মে যাই, যে ট্রান্সফর্ম ইফেক্টটা, রেসপন্সিভে যাই, রেসপন্সিভ, অ্যাট্রিবিউটসে যাই, এই অ্যাট্রিবিউটস। তো এখানে অনেক ডিজাইন আছে, আপনার মতো করে আপনি ডিজাইনগুলো এক এক করে এক্সপ্লোর করতে হবে আপনাকে, এক এক করে এক্সপ্লোর করতে হবে। সেফ ডিভাইডারে যে বর্ডার আছে না, আমার এটা বর্ডার দিতে যাচ্ছি, বর্ডার হইছে এখন সলিড, দিতে বর্ডার এসে ব্রো আসছে, আমি বর্ডার দিতে যাই, বর্ডার দিতে হবে, বর্ডারটা আমি কমপ্লিট করতে পারবো। বর্ডারের কালার কি হবে, এখানে বর্ডারের কালার দিয়েছেন একটা দেখেন, আপনি যদি বর্ডারের কালার দিতে চান একটা, বর্ডারের একটা কালার দিন, তাহলে দেন, আমি বর্ডারের কালার এটা দিয়ে রাখি। বর্ডার রেডিয়াস, বর্ডারটা কি একটু বলবো, বর্ডারটা একটু ঘোরাই নিয়ে 25 করবো। বক্স শ্যাডো, বক্সের শ্যাডো দিতে যাচ্ছি, বক্সে একটু হালকা করে, হালকা শ্যাডো দেব, বার্নিশ করলাম। এখন এটাকে যদি আমি একটু ভিউ করি, আসছে ওদের মতো হয়েছে না, সিমিলার চলে আসছে না? জি স্যার। আর কাজ করার সময় কি এরকম বোঝা যাচ্ছে যে এরকম হবে আমারটা? কাজটা শেষ করে যখন আমরা ফাইনালি রিপোর্ট দেখছি তখন দেখছি না এটা তো হয়ে গেছে। তাহলে এই পারফেক্ট ডিজাইনটা, প্রথম ডিজাইনটা আমার মেইন ডিজাইন, প্রথম ডিজাইনটা কি আমার মেইন ডিজাইন, প্রথম ডিজাইনটা করার পর এগুলা করতে গিয়ে সময় লাগবে, এখন আমার জাস্ট ডুপ্লিকেট করে যাবে,
তাহলে এইটুকু ডিজাইন তো ক্লিয়ার। তারপর এটা আসলো নাকি এই ডিজাইনটা না, এখানে দেখেন এই ডিজাইনটা তো, এই ডিজাইনটা করি, তাহলে নিলাম আমি এটার জন্য দুইটা ইউজ করব, একটা দুইটা। এখানে যাওয়ার পরে লেগ বক্স নিলাম দুইটা, এইটা লেগ বক্স নেওয়ার পরে এটার মধ্যে একটা কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পরে এটার মধ্যে আমি রাখবো লোডিং, এটা সিলেক্ট পেপার রিসেন্ট প্রজেক্টস, এখানে গিয়ে নিলাম, তারপর এখানে আমার আছে ক্লাসে গিয়ে এটার জন্য একটা কন্টেনার নিয়ে নিই, কি আছে এখানে আমি ক্লাসে ক্লিক করে একটা টেক্সট ভিডিও নিয়ে আসি, টেক্সট করি, এই সাইডে আছেন একদম মিডলের সাইডে না, অলরেডি মিডলের সাইডে চলে আসছে, এটা যখন আপনি ভিউ করবেন তখন দেখবেন এটা মিডলের সাইডে আছে, দেখেন আমি ভিউ করে দেখাচ্ছি। ডিজাইনটা না করে যদি আপনি না দেখেন আস্তে সিমিলার ভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনি আরো চাপাই নিতে চাইলে চাপাতে পারবেন এই সাইডে, সম্ভব কিনা? সেই ক্ষেত্রে কি করবেন, আপনি দুইটা জায়গা কমাই নেবেন, কি কমাই নেবেন? জায়গা কমাই নেবেন, এই যে দুইটা জায়গা দূরত্ব করে নেবেন। তাহলে আমি এটা যদি একটা সেকশনের মধ্যে রাখি, এটা যদি আমার একটা সেকশন হয়, তাহলে আমি এটার মনে করেন জায়গা করে দিলাম যে ভাই তুই 30% জায়গা নিবি, কত পার্সেন্ট? 30%। আর একে বললাম যে তুই জায়গা নিবি 70%, ঠিক আছে? এবং তো একে বললাম যে তোর অ্যালাইনমেন্টটা এন্ডে চলে যাবে, হ্যাঁ চলে আসবে। আমি এটা আছে স্টাইলে যা বললাম যে তোর অ্যালাইনমেন্ট হবে এন্ড থেকে, কোথা থেকে? এন্ড থেকে। অ্যালাইনমেন্ট যদি এটা এন্ড থেকে দিই তাহলে কিন্তু এটা অনেক দূরে সরে যাবে, যে এন্ডে অ্যালাইনমেন্টটা কোথায় আছে আমি এটাতে ক্লিক করে অ্যালাইনমেন্টটা এন্ডে করে দিলাম, এই যে এন্ডে করে দিচ্ছি, চলে গেছে, গেছে চলে গেছে, মিডলটা ফাঁকা হয়ে গেছে এখন আমার। এখন যদি এটাকে আমি আরেকবার রিলোড করে দেখাই, দেখেন তো এখন ওই যে সিমিলার হয়ে গেছে, এটার মতো হয়েছে না? তো আমার এই সেকশনটা আছে, এই সেকশনটা এটা থেকে একটু দূরত্ব দরকার, দূরত্ব দরকার কিনা? দরকার। তাহলে আমি কি করব, এই দূরত্বটা বাড়ানোর জন্য এটা অ্যাডভান্সে গিয়ে এটার আমি মার্জিন আর প্যাডিংটা কমাই দেব। আমি বলছি এটা আমার টপে থাকবে 20, আসছে নিচে, আসছে না? এই দুইটার দূরত্ব বাড়া গেছে না, স্পেস বাড়ছে না দুইটা? জি স্যার। তাহলে এটাকে যদি উঠায় নিয়ে যাই, এটার উপরে দিই, এখানে অ্যাডভান্সে গেলে স্যার আমি কি এটা কি করবো এখন? টপে মাইনাস করে দিলে উঠে যাবে না? টপে মাইনাস করে দিলে উঠবে, উঠছে। সিলেক্টেড ওয়ার্ড এখানে, এটাকে নেওয়ার পর এটা লেফটে যদি একটু করে দিই, এটা স্টার্ট পয়েন্টে আসবে, এটা আমি পেলিং মার্জিন উঠে দেবো, দেওয়ার পর এটা লেফটে আমি বেশি হয়ে যাবে, আসছে লেফটে, লেফট টেস্ট থেকে সরছে, এই যে এটা আসছে, এটা দেখেন এটা আর এটা সিমিলার হয়, এখানে যদি যাই এই দুইটা কি সিমিলার আছে না? একটু কম বেশি আছে, তাই না? আমি যদি সেই কাজটা করতে চাই এখানে, এটাকে আমি সাইডে নেব, তাহলে এটাকে আমি সেন্টারে নেব, সেন্টারে নেওয়ার পর এটা
এই জায়গায় ক্লিক করে এখানে একটা 25 হয়েছে, এই কারণে কমে গেছে। এটা ওটা ঠিক হবে। সব দিকে সরে গেছে। এখন ঠিক আছে? ঠিক আছে না? আরো যদি প্যাডিং মার্জিন কমাতে চান আপনি কমাতে পারেন। হ্যাঁ, তাহলে এই পার্টটুকু আমার শেষ, এই পার্টটুকু এই যে এইটুকু শেষ, তাই না? এইটুকু পার্ট শেষ না? এখন এই নিচের পার্টটুকু, তাহলে নিচের পার্টটুকু সহজ কিনা বলেন দেখি, সহজ কিনা? সেটাকে পিকচার নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু বুঝছেন। তাহলে আমি যদি পিকচার নিয়ে আসি, এখানে নিলাম আমি ফ্লেক্স বক্স, মনে করেন এখানে নিলাম। তো তিনটা আচ্ছা, তিনটা, এটা আমি ডুপ্লিকেট করলে, এটা যদি ডুপ্লিকেট করে দিই, এটা ডুপ্লিকেট করলে কয়টা হবে? এবার আমি সবসময় আগে একটা ডিজাইন করবো, তাই না? এটা তো মোটামুটি জানি। এখন আমরা কি করব, আগে একটা ডিজাইন করব, এই ডিজাইনটাই আমরা কপি পেস্ট করবো, তাই না? তাহলে নেন, এর মধ্যে কন্টেইনার নেন, কন্টেইনার নেওয়ার পরে এর মধ্যে কেন কন্টেইনার নিচ্ছি, যেহেতু আমার আরো টেক্সট আছে, তাই না? আরো টেক্সট আছে না আমার, এই নিচে কিছু টেক্সট বসবে না, এই কারণে কিন্তু আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি এই ডিজাইনে। আমি একবারে কাজটা করতে পারি। আসলাম এখানে, এই তো ছবিগুলো, তাই না? এটা ছবি ডাউনলোড করে নিই। সেম এটা না? এটাই ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এটা তো সেম, এই যে এটা না, হ্যাঁ। এটা না, হ্যাঁ। এটা সেম ডাউনলোড করেন, স্যার, ডাউনলোড। সবগুলো সাইটে কিরকম করতে পারবো? হ্যাঁ, সবগুলো সাইডে এরকম করতে হবে। আমি সবগুলো ইচ্ছা করলে একবার ডাউনলোড করতে পারবো, সবগুলো ইচ্ছা করলে একবার ডাউনলোড করতে হবে, দুবারও করবো না। আমি আপাতত দুইটা করলাম, তিনটা করে নিলাম। এখানে আসার পরে আমি এখানে নিব, আসছে, আসার পরে এটা হলো লাস্ট। আচ্ছা, লাস্ট ফার্স্ট এটা কোনো ব্যাপার? লাস্ট ফার্স্ট কি ব্যাপার করবে এবার? করবে? লাস্ট ফার্স্ট ব্যাপার করবে না, তাই না? তাহলে আমি এই কপি করে এই কন্টেইনারটাকে যেখানে দিয়ে দিই, ডুপ্লিকেট আর পেস্ট হবে, duplicate করছি না। এই কন্টেইনারের ভিতরে যদি এটাকে আমি নিই, তাহলে এই কন্টেইনারের ভিতরে পেস্ট করে দিই, আসছে না? আবার যদি নিই, সিমিলার ভাবে এই কন্টেইনারের মধ্যে পেস্ট করে দিই, আমার কিন্তু সেম জিনিসটা পেস্ট হচ্ছে। হ্যাঁ, ওকে, তিনটা আমার হয়ে গেছে, এটাকে আমি উঠাই দেবো, আসছে না? এখন ঋতুর সমস্যা হলো, এটা তো ছিল এইদিকে, কেন দিকে আছে? চেঞ্জ করা যাবে না? যাবে? চেঞ্জ করা যাবে? জি স্যার, টাকা পয়সা লাগবে চেঞ্জ করতে গেলে কি? পুরোটাই ফ্রি। নিলাম। তাহলে প্রথমে এটা ছিল নাকি? ঋতুর কথা হলো যা আছে তাই করতে হবে স্যার, এর বাইরে যেতে হবে না, নাহলে প্রজেক্ট ডেলিভারি নেবে না। এই ঋতু, স্যার নাই দিতে পারে। হ্যাঁ রাইট, ওকে। এখন বাদ বাকি ডিজাইন আপনি এটা করতে পারবেন না? পারবেন? এটার বক্স ডিজাইন করতে পারবেন? এটার এর আগেরটা বক্স ডিজাইন দেখালাম না, শ্যাডো, সিমিলার ভাবে এটার বক্স ডিজাইন করতে পারবেন? পারবেন? শ্যাডো। ব্যাকগ্রাউন্ডটা কি দেবেন? ব্যাকগ্রাউন্ডটা মনে করেন একটু এই না অফ হোয়াইট। অফ হোয়াইট দিলাম, ঠিক আছে? আমি আমার মতো করে করতেছি, ওকে। তারপর এর নিচে টেক্সট আছে না, এই যে বর্ডার, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটা দেখাইছি। এই যেটা কি বক্সটা একটু ঘোরানো আছে না, দেখেন তো ফর্মগুলা কাটে দিছে না? আপনি ফর্মগুলা কাটতে পারবেন? পারবেন? ফর্ম কাটতে পারবেন? তাহলে আমার এই ফর্মগুলা এখানে কেটে যাবে। এটা যদি আমি সলিড করে দিই, সলিড করে দেওয়ার পর দেখেন আমার ফর্মগুলা চারপাশে কিন্তু হয়ে গেছে।
আরো যদি এটা বাড়ায় দিই তাহলে আরো দেখতে ভালো লাগবে 25 25 25 পাবলিশ ভিডিও দেখেন তো হয়েছে হ্যাঁ খেল খতম নাকি এটা খেল খতম এটা বাদ দিয়ে আর কি টেক্সট গুলো নিচে না টেক্সট গুলো লাগবে না টেক্সট গুলো দেন এখানে যাওয়ার পরে কন্টেনার নিয়ে আসবেন তো বুঝে গেছেন আপনারা এটা নিচে কন্টেনার নেন এই তো কন্টেনার নিছেন কন্টেনার নিচে এখন টেক্সট নেন এটা কি টেক্সট টেক্সট এডিটর নেন নিছেন হয়েছে তারপর কি লাগবে আপনার এটা লাগবে এটাকে পেস্ট করে দিচ্ছি মিলার পরে এটা একটু ডিলিট করলে হয়ে যাবে এটা একটু ডিলিট করুন আসছে না ডুপ্লিকেট করে এটা চেঞ্জ করে নেন হয়েছে বাদ দূরত্ব হয়ে গেছে না দূরত্ব কোনো তো জানেন তো মাইনাস টপ মাইনাস হ্যাঁ মাইনাস স্টপ করে দেবেন আর একটা বুদ্ধি আছে এর মধ্যেই নেন এর মধ্যে গিয়ে একটা এর মধ্যে গিয়ে নেই ওকে একটা কন্টেইনারে নিছেন হ্যাঁ একটা কন্টেনার নিয়েছি ভেজাল করলাম না কারণ আমার তো এই দিকে শেষ এখানে তাই না শেষ না শেষ না এটা তো শেষ আর এই তো তিনটা না এলিমেন্ট কয়টা তিনটা টেক্সট এলিমেন্ট আমার জন্য তো সুবিধা এটা সুবিধা না এখন যদি আমি পুরোটাকে কাজ করতে চাই আমার জন্য এটা সুবিধা এই পুরোটার আমি মিনিমাম হাইট ওয়েট এখান থেকে কমাতে বাড়াতে পারবো কোথা থেকে শুরু করবো সেন্টারে রাখবো সাইডে রাখবো ঠিক আছে গ্যাপ কতটুকু হবে একটা থেকে একটা এটা আমি উঠাই দিতে পারবো উঠেছি না এখন কলামের গ্যাপ রোয়ের গ্যাপ আমি এটা থেকে দিতে পারবো দেখা যায় হ্যাঁ স্টাইলে যদি যাই স্টাইলে গেলে এগুলো আমি আরো যে বিষয়গুলো আছে এগুলো আমি সঙ্গে এগুলো চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করা চেঞ্জ করা ঠিক আছে তারপর স্পেস ডিভাইডার যদি দিতে চান ডিভাইডার দিচ্ছেন একবার ডিভাইডার দেখালাম না বর্ডার তো দেখাচ্ছি নাকি জি স্যার দিকে ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ওভারলে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ওভারলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি ওভারলে দিতে চান এটা গ্রেডিয়েন্ট দিতে পারেন ক্লাসিক দিতে পারেন আমি বললাম যে ক্লাসিক দেব আমি G1 দিলাম দেখছেন আসছে মানে ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনি অবস্থিতি কমাইতে পারেন কমছে অবস্থিতিটা হ্যাঁ একটু ভিন্ন রকম হয়ে গেছে না বাট এটা সেটা মিলন হচ্ছে না এখন আর এগুলো আপনি কমপ্রেস করে নিন আপনি একটু পাবলিশ দেন পাবলিশ দেওয়ার পর এখন রিলোড দেন একটা আসছে তারপর কি টেস্টিমোনিয়াল নাকি আসেন টেস্টিমোনিয়ালটা বানান এখানে আসার পরে একটা টেক্সট বক্স নিই টেক্সট বক্স এটা নিই নেওয়ার পরে এটার মধ্যে আমি দুইটা জিনিস রাখবো প্রথমে আমার কি আছে টেস্টিমোনিয়াল টেক্সট এডিটর আর তার নিচে দেবো আমি হলো একটা হেডলাইন তাই না এটা নাকি হেডলাইনটাকে নিচে নিচে দিয়ে দিলাম এই হেডলাইন দেওয়ার পরে আমি বললাম যে আমার পুরোটা যেটা আছে এটা সেন্টারে আসবে কোথায় সেন্টারে আসবে এখান থেকে আমি এটাকে সেন্টার করে দিই এটাকে সেন্টার করব সেন্টার আছে সেন্টারে এটা থেকে এটা দূরত্ব আছে এটা যদি আমি প্যাডিং এর মার্জিনটা কমাই নিই দিটা তাহলে চলে যাবে এটা প্যাডিং মার্জিন কমাই প্যাডিং মার্জিন
পুরো সেকশনটাকে নিচে নামাতে হবে, পুরো সেকশনটাকে আমি একটু নিচের দিকে নামাবো। আরো বেশি নামাবো, ওকে। একটু ক্লিয়ার হওয়ার পরে দেখেন এখানে একটা সেকশন দিতে, যে সেকশনটা কি টেস্টিমোনিয়াল। এটা কি সেকশন? টেস্টিমোনিয়াল বা রিভিউ সেকশন। আমি অনেকভাবে ব্যবহার করব। তাহলে আমি একটা টেক্সট বক্স নিয়ে এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে লিখবো টেস্টিমোনিয়াল। এই যে টেস্টিমোনিয়াল আসছে না, এখানকার টেস্টিমোনিয়ালটা কি কেমন? ক্যাজুয়াল না, তিনটা একসাথে আসছে না। আমি বললাম আমি ক্যাজুয়াল নিব, মানে ক্যাজুয়ালটা বুঝেন? অনেক সময় ফেসবুকে দেখেন একটার পর একটা ছবি তুলে যাচ্ছে, দেখেন না? কি পায়? ইনস্টাগ্রামে দেখেননি? জি স্যার দেখছি। না দেখলে তো সমস্যা। আপনি এখান থেকে টেস্টিমোনিয়াল ক্যাজুয়াল এটা নিতে পারেন, এটা নিতে পারেন। তাই মনে করেন এটা নিন, আসছে। এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, নিচে আসছে একটা, আমি যদি সাইড বাই সাইড করে আসবে, এটা ক্যাজুয়াল আকার আছে না? কি আকার আছে? ক্যাজুয়াল আকার আছে না? একটা পর একটা আসতেছে না? এখানে বহুত ধরনের ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ মনে করেন সেটা আপনি নিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো আছে। এটা আবার পরিবর্তনও করতে পারবেন আপনি। হ্যাঁ, তো সাইডে কিভাবে আসবে স্যার? সাইডে সাইডের জন্য একটা একটা করে নিতে হবে। হ্যাঁ, ওখানে টেস্টিমোনিয়াল নিতে হবে, জাস্ট টেস্টিমোনিয়াল। তাহলে একটা একটা করে করতে পারবেন। সাইডের জন্য আমি একটা একটা করে নিতে হবে। কয়টা করে? একটা একটা করে। ফ্লেক্স বক্স নিয়ে একটা একটা করতে হবে। তাহলে তিনটা বক্সে তিনটা রাখলে তিনটা হবে না? তিনটা হবে কিনা? বুঝছেন না বুঝেননি? স্যার বুঝছি, কিন্তু স্যার সাইড বা ওখানে তো সাইডে সাইড আছে। ওখানে যেটা ছোট লাগবে তো। তাহলে এখানে আমি তিনটা বক্স নিলে হয়ে যায় না? আমি যেখানে তিনটা নিই, হয়। এখানে আমি তিনটা নিই, মনে করেন এটা নিলাম, এটার মধ্যে টেস্টিমোনিয়াল রাখলাম। টেস্টিমোনিয়ালের ভিতরে কি এটা নিচে বক্সের ভিতরে টেস্টিমোনিয়াল নিচ্ছি, এই যে টেস্টিমোনিয়াল নিলাম, নিছি না? আর এটাকে যদি কপি করি, ডুপ্লিকেট করলে হবে। বুঝছে? বুঝছে? এগুলো আপনার প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। এই যে ছবি নেই কোনো, আপনার ছবি চাইলে এখানে ছবি সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি ছবিটা দিলাম, আসছে। তারপরে এই যে এখানে জনি, তাহলে এখানে নামও দিতে পারবেন, নামের কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ওকে, এটাকেও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এবং এটা টপে যদি চান টপে দেখছেন চেঞ্জ হয়েছে, ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন যেটা ভালো লাগে। স্যার উপরে যে স্টারগুলো ছিল হ্যাঁ, স্টার আনলে স্টার রিভিউতে দিতে পারবেন 5 স্টার। এটা একটা আলাদা ডিজাইন, ওটা আলাদা ডিজাইন। এখানে 5 স্টার দিলে 5 স্টার ডিজাইন আমরা দিতে পারবো। এই যে ইমেজ নেম টাইটেল আসছে, ইমেজ নেম টাইটেল আসছে না? এবার এখান থেকে প্রত্যেকটা ডিজাইন করতে হবে আলাদা করে। কন্টেন্টে গেলে যে কন্টেন্টটা পাবেন, এটা কন্টেন্টে ক্লিক করলে এই যে কন্টেন্টের কালার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক হয়ে গেছে না? এটা শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারবেন। ঠিক আছে? এই গেল টেস্টিমোনিয়াল সেকশন। ঠিক আছে?
এখানে টেস্টিমোনিয়ালের জন্য অনেকগুলো আছে। আপনি এখানে উইজেট থেকে টেস্টিমোনিয়াল প্যাক করে দেখে নিন। স্যার স্টারগুলোকে আইকন থেকে আনবো। স্টারগুলোর জন্য আলাদা টেস্টিমোনিয়াল ব্যবহার করতে পারবেন। স্টারের জন্য আলাদা টেস্টিমোনিয়াল আছে, এটা আলাদা টেস্টিমোনিয়াল, আলাদা ধরনের। ওটা কি স্যার এখানে আছে। এই যে এগুলোর মধ্যে আছে, দেখতে হবে। এই যে এটা রিভিউ থেকে দেখতে পাবেন, ঠিক আছে? এই যে এটাতে স্টার আছে। এই তো। তারপর কি প্রাইজিং সেকশন, তাই না? প্রাইজিং সেকশন আগে প্রাইজিং এর প্যাকেজ বানিয়ে নেবেন। এগুলো আপনি লিখেও করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সবথেকে বেটার হয় যেটা এটা না, প্রাইজিং নিলাম, টেক্সট রিভিউ নিলাম, প্রাইজিং, এটার পরে হবে হিডিং, হিডিংটা নিয়ে নেন। হিডিং এর পরে আবার কি আছে, এই টেক্সটটা এটাকে নিয়ে করেন। লিঙ্কটাকে ধরে অ্যাডভান্সে ক্লিক করে অ্যালাইনমেন্টটা করে দেন, এন্টার। আসছে? মানে এটা থেকে এটা দূরত্ব তো আপনি কমাতে পারবেন না, কমাইতে চাইলে কমায় নেন। পেডিং মার্জিনটা উঠে দেন, এটাতে যান, এটারও পেডিং মার্জিন উঠে দেন, অ্যাডভান্সে যায়, পেডিং মার্জিন উঠে দেন। তারপরে এখানে প্রাইজিং আছে, এখানে আসেন, তারপর ফ্লেক্স বক্স নেন, এটা নিলাম আমি, এটা নেওয়ার পরে এখানে চলে যান, যাওয়ার পরে সেকশন কিন্তু আপনি আলাদাভাবে নিয়ে আসতে পারবেন, স্পেস বাড়াতে হবে। আমি ওটা দেখাচ্ছি না, কারণ যেটা আমি আপনাকে স্পেস দেখাচ্ছি সেখানে সব বানায় দেখাচ্ছে। এই প্রাইজিংটা আপনি ইচ্ছা করলে এখানে বানাইতে পারবেন কিন্তু, হ্যাঁ। আসছে না প্রাইস টেবিল, আসছে বা প্রাইস মেনু কেমন আছে দেখেন, প্রাইস টেবিল। আচ্ছা আমি প্রাইস টেবিল আসছে। এখন আপনি এটার মতো করে নেন, ক্লিক দিবেন, প্যাকেজের নাম হবে আমার স্টার্টার, তাহলে এখানে টাইটেলের জায়গা নাম দিলাম স্টার্টার না, হ্যাঁ। তারপরে পারফেক্ট বিজনেস অনলাইন আসছে। প্রাইসটা কত দেব, $1500 মান। আমি এখানে আসে প্রাইজিং এ আসলাম, কত দেব, 1500। আর এটা আমার কি মান্থ থাকবে না কি থাকবে, মান্থ আছে না, আপনি এটা ইয়ারলি করতে পারেন, আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে। কারেন্সি ফরম্যাট থাকবে ডিফল্ট, ঠিক আছে। 1500তে বড় হয়ে গেছে, এটা কম বেশ পরে করছি, স্টাইলে গেলে এটা ছোট করে করতে পারবো না, পারবো? স্টাইলে যাই, ছোটটা করে ফেলাই আগে। স্টাইলে আসার পরে এই যে প্রাইজিং সেকশনটাতে যায়, প্রাইজিং সেকশনটাতে যখন আসছি আমি, এই প্রাইজিং সেকশনে যখন আসছে, যে ব্যাকগ্রাউন্ড কালার হবে সেটা দেবো
প্যাডিং এর মার্জিন উঠাই দিব আমি, ঠিক আছে। তারপর কালার, এই যে টাইপোগ্রাফিতে যদি আসি আমি, এখন দেখেন এখানে আমি কমছে, হ্যাঁ, আমার ইচ্ছা মতো কম বেশি আমি এটা করতে পারবো। ওকে, আমি মনে করি এরকম রাখলাম, ঠিক আছে। তারপরে এই যে পজিশন কোন জায়গায় থাকবে, পজিশন যেখানে আছে আমরা এখানে ভালো মিডিল দিয়ে মিডিল, ঠিক আছে। আপার দিলে আপার, এই ডলারের সেন্টার বুঝতে পারতেছেন, এটা ডলারের সেন্টার কথা বলছি আমি, হ্যাঁ। এই কারেন্সি সাইজটা কি ছোট হবে না বড় হবে, এখানে আমি আমার মতো করে দিতে পারবো, ঠিক আছে। পাবলিশ, এইভাবে করে প্রত্যেকটা আমি যদি আবার কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে প্রাইমিং এর পর ফিচার্স আসছে, ফুটার আসছে। ফিচার্সে গেলে ফিচার্সগুলো এই আইটেম 1 আইটেম 2 আছে না, এখানে কি কি আছে দেখেন, এই যে এগুলো আছে না, হ্যাঁ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, পারবেন না? তাহলে আইটেম 1 এখানে দিলাম, আসছে। আমি তো আগে বলছি যে একটা করলে বাদ বাকিগুলো হয়ে যাবে, তাই না? একটা করলে বাদ বাকিগুলো এটা দরকার আছে না, আইকন চেঞ্জ করতে পারবো না। সামনে যে এটা কি বাটন ক্লিক হিয়ার, হ্যাঁ, ক্লিক হিয়ার বাটন আছে না একটা, এখানে বাটন আছে না, গেট স্টার্টেড। আমি এটা উপর নিচ করতে পারবো আমার ডিজাইন অনুযায়ী, আমি মনে করি দিয়ে ওকে। দেওয়ার পরে প্রাইজিং সেকশনে যদি আসে, এখানে একটু কাজ আছে দেখেন, আসার পরে কারেন্সি ফরম্যাট যেটা আছে বিউটিফুল, আমি এরকম দিতে পারি, ঠিক আছে। আমি দিলাম বিউটিফুল, স্কেলটা ডাইরেক্ট করে দিলাম। স্কেল এই সেলটা যখন করলাম তখন দেখেন এখানে 59 থেকে চলে আসছে, তাই না? আমি বললাম আগে এটা ছিল 2000, আগে কত ছিল 2000, এখন 1500 সেল করতেছেন। এটাও আপনি দিতে পারেন। পিরিয়ডটা আপনার মান্থলি আছে, এটা আপনি উইকলি করতে চান, উঠে গেছে না, এখানে উইকলি করতে পারবেন, ওকে। এটা মান্থলি রাখুন, বুঝা গেছে? একটু বুঝা যায়? ফিচার্সে আসলে ফিচার সেকশনটাতে এই যে এটা ফিচার সেকশনটা না, এটা হলো ফুটার সেকশন, এই যে নিচেরটা, এই যে নিচের সেকশনটা হলো ফুটারটা, এই যে এটা এখানে ফুটার এটা ব্যবহার করা হয়েছে, বাটনটা মিডিলে ব্যবহার করছে, তো এখানে বাটনটা উপরে ব্যবহার করছে পার্থক্য এটা, ঠিক আছে। তো আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এই যে বাটনটা ক্লিক হিয়ার, বাটনটা আমি যদি চেঞ্জ করতে চাই, গেট স্টার্টেড আছে না, আমি গেট স্টার্টেড করতে পারি। আমি হচ্ছে এটা গেট স্টার্টেড করবো, তাহলে এটা আমি লিখলাম গেট স্টার্টেড। রিবন, রিবনে যদি আসি, আমি এখানে পপুলার লেখা আছে না, এই লেখাটাকে আমি এই পাশে আনতে চাচ্ছি, এই পাশে আসছে, এই লেখাটা চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারবো না, এই লেখাটাকে চেঞ্জ করতে চাইলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে মোস্ট পপুলার লেখা আছে, আমি যেরকম করতে চাই, যেরকম আমি একটা লেখা দেবো সাইডে মোস্ট পপুলার, তাহলে আমি এখানে এই পপুলারের জায়গায় মোস্ট পপুলার আসছে, এটা কালারও চেঞ্জ করতে পারবো। দুই পার লিঙ্ক, যদি আমার কোনো লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক পেস্ট করতে পারবো। গেট স্টার্টে ক্লিক করলে কোথায় যাবে এটা আমি দিতে পারি। এইগুলো মোটামুটি প্যাকেজিং এর ডিজাইনটা। প্যাকেজিং আরো অনেকগুলো আছে, এখান থেকে আপনি অ্যাডভান্সে গেলে এটা মার্জিনগুলো ঠিক করবেন, কম বেশ হয়ে গেছে। এখান থেকে আসলে প্যাকিং মার্জিনগুলো উঠা দিলে আপনি এগুলো আপনার মতো করে ঠিক করতে পারবেন, হ্যাঁ। ওটা কতটুকু দিবেন এখান থেকে আপনি কমপ্লিট করতে পারবেন, হ্যাঁ। প্যাডিং যদি দিতে চান তাহলে এটা ভিতর থেকে বেড়ে যাবে, ভিতর থেকে বাড়ছেন এখন। এভাবে করে প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে করতে হবে। কন্টেন্টে যদি আবার যাই, প্রাইজিং সেকশনে যাই, এটা বন্ধ করলাম। স্যার আমি যদি কন্টেইনার নিয়ে আসি না, ওই যে মোস্ট পপুলার লেখাটা আছে এটা যদি দেখুন না, এটা একটা টেমপ্লেটের উপর আপনি কাজ করতেছেন, কিসের উপরে? টেমপ্লেটের উপরে, একটা রেডি টেমপ্লেটের উপর আপনি স্কেচ করতেছেন। আর আপনি যেটা পুরোটা বানাতে চান, তাহলে আপনি তো বানানোর পদ্ধতি জানেন, তাই না? বানান, তাহলে বানাতে কি সময় লাগবে না? এটা লাগবে কিনা? তা আমার যেহেতু এখানে রেডি টেমপ্লেট করা আছে, তাহলে আমি এটা ব্যবহার করতে পারি না? পারি কিনা? তাহলে আমি এটা ব্যবহার করতেছি, যেহেতু আমার করাই আছে। স্যার এটা আবার দেখা যাবে স্যার, এটা মানে ট্যাবলেটটা কেমনে আছে
এই কোথায় ছিল তখন? ক্লাসরুমে না বাইরে? ক্লাসরুমে ছিলাম স্যার। ক্লাসরুমে থাকলে তো এটা প্রশ্ন হলো কোনো? স্যার এখানে যায় উইজেটসে যায় লেখো প্রাইস, PRIC প্রাইস। ও উইজেটে যায় যখন প্রাইস লিখবেন, এই যে প্রাইস মেনু, প্রাইস লিস্ট, প্রাইস বক্স, তাই না? স্যার। প্রাইস টেবিল, প্রাইস লিস্ট, এই প্রাইস বক্স ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে প্রাইস বক্স ইউজ করতে পারবেন, এটাও করতে পারবেন। বাট এটা কি তার আমার আছে না, আর এটা হলো প্রো ভার্সন, ঠিক আছে? এই যে প্রাইস মেনু ব্যবহার করেন, যা আমি বক্স ব্যবহার করছি, এটা হলো প্রাইস মেনু, আসছে না? আপনি মেনু আকারে যদি ব্যবহার করতে পারেন, মেনু ব্যবহার করতে পারেন। এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় প্রাইস মেনু, হ্যাঁ, বা অন্যান্য ক্ষেত্রে। তাহলে এখানে প্রাইস লিখলে আপনি মোটামুটি বেশ কয়েকটা পাচ্ছেন না? এখানে দেখেন টেমপ্লেট কোনটা আপনার পছন্দ, এখান থেকে নিতে পারবেন। যদি প্রাইস টেবিল, প্রাইস মেনু যেটা অ্যাভেলেবল আছে, এটা প্রাইস লিস্ট, এখান থেকে প্রাইস লিস্ট দিতে পারবেন, আছে? সেগুলো আবার ডিজাইনে করতে পারবেন মোটামুটি। এগুলো গিয়ে প্রাইস সেকশনের ব্যাপার। ঠিক আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। তারপরে কি আছে, এই তো শেষ, তাই না? এটা আছে আর এটা স্কিলটা কি দেখাচ্ছিলাম, স্কিলটা কই, এটা স্কিল নেই, স্কিল পার্টের ডিজাইন দেখা দিই। আরেকটা পার্ট হলো স্কিল পার্ট। কি পার্ট? স্কিল পার্ট। টেক্সট বক্সে যাওয়ার পরে স্কিল পার্টটা কেমন হয় যদি একটু দেখায় আপনাদের। স্কিল সেকশনটা আসলে কিরকম হয়, ঠিক আছে? এই স্কিল সেকশনটা মোটামুটি বিভিন্ন ধরনের হয়, এরকম হয়। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাই স্কিল। আমি যদি এরকম একটা সেকশন বানাতে চাই আমার তার জন্য, তাহলে এখানে ক্লিক করে এই বলবো, এই কি যে কি সমস্যা দুজনে একদম ক্লাস টেবিল করবে, ক্লাস করাচ্ছে আর গল্প করে। এখান থেকে আসার পরে আমি যে স্কিল সেকশনটা বানাতে চাই, আমি প্রথমে এখানে ক্লাসে ক্লিক করে কথা বলার জন্য ওই রুমে নিয়ে যাচ্ছি, মনে নেই? আমার কানটা খোলা আছে, দুজন কথা বলতেছেন, এগুলা কই না ক্লাসরুমে। আমি এখানে আসার পরে এখান থেকে মাই স্কিলটাকে দিলাম, এই কথাটা কেনার জন্য আমরা হেডিং ইউজ করলাম, হেডিংটা লিখলাম মাই স্কিল, মাই দেওয়ার পরে এটা কালার চেঞ্জ করলাম, আমি কালারটা চেঞ্জ করে নিলাম মতো করে। মনে করে এটা আমি ব্ল্যাক করব, টেক্সট কালার এখানে আসার পরে এটা আমি ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে আমি এখান থেকে স্কিল পার্ট নেব, এই জন্য আমি এটার ভিতরে একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারের মধ্যে এই ক্লাসে ক্লিক করে আমি যদি প্রোগ্রেস বার লিখি, উইজেট থেকে প্রোগ্রেস বার, কি প্রোগ্রেস বার, কম্পিউটার স্লো হয়ে গেছে একদম। এই যে প্রোগ্রেস বার আসছে না, এই প্রোগ্রেস বারটাকে নিয়ে আসলে যদি এই জায়গার মধ্যে ছেড়ে দিই, আসছে। আমি বললাম আমার প্রথমে যে স্কিল আছে, স্কিলটার নাম হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? হ্যাঁ, বললাম দিলাম। ভিতরে ওয়েব ডেভেলপার আছে না, ওয়েব ডেভেলপার আছে না, এই লেখাটা ইনার টেক্সট, এটাকে আমি বললাম
পাচ্ছি এটাকে দিলাম আমি 98 কত 98 এই কালারটা আমি চেঞ্জ করতে পারি আমি স্টাইলে গেলে স্টাইলে যাওয়ার পরে এই যে টেক্সট কালার সাদা আছে টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করতে পারি মনে করেন টেক্সট কালারটাকে আমি কালা করে দিলাম কালা হয়েছে না হ্যাঁ আর পার্সেন্টেজের কালারটাকে আমি বললাম পার্সেন্টেজের কালারটা আমার জিকিউ হবে চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার কি ব্যাকগ্রাউন্ড কালার আমি ইচ্ছা করে চেঞ্জ করতে পারি হাইট ওয়েট চেঞ্জ করতে পারি ইনার টেক্সট এই যেটা ইনার টেক্সট ভিতরেরটা এটাও আমি পরিবর্তন করতে পারবো তাহলে আমি এটাকে যদি আবার ডুপ্লিকেট করি এটাকে যদি ডুপ্লিকেট করি আসছে জি স্যার তাহলে আবার আমার যেটা স্কিল আছে সেটা দিতে পারি না এটার উপরে পারি তাহলে এটা দিলাম আমি 97 এটা দিলাম আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএস আছে তাহলে আরো যদি আমার কোনো স্কিল থাকে ডুপ্লিকেটে যাই দিলাম আমি এটা ওয়ার্ডপ্রেস এখানে আপনি দিতে পারেন ইচ্ছা হলে চেঞ্জ করতে পারেন সাতানব্বই আছে এটা করবো আমি 95 বোঝা যায় বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ আমি সাইডে সাইডে দিতে চলে আপনি এটার মধ্যে আবার নেন কন্টেনার নেন যেটা 50-50 করেন কন্টেনার নেন যেটা কত করবেন 50-50 করবেন দুইটা বক্স নেবেন তাই না বক্স কয়টা নেবেন তখন দুইটা বক্স নেবেন দুইটা বক্সে নিয়ে করতে পারবেন এটাকে যদি আপনি করতে চান এটাকে যদি আপনি পাশাপাশি করতে চান ডুপ্লিকেট করবো ওই স্কিলটা তাহলে আসছে না এইবার স্যারটা চলে আসছে এটাকে ডুপ্লিকেট করলে এটাকে যদি আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করি চলে আসছে না এটা যদি আমি অ্যালাইনমেন্টটা সাইডে করে দিই আসছে এখন আসছে সাইডে তাহলে আপনার ইচ্ছা মতো ঠিক আপনি করতে পারবেন তাই না পারবেন কি না স্কিল পার্টের পরে এটা তো পারবেন নাকি এটা দেখাতে হবে হ্যাঁ এটা একটু কঠিন আছে এই যে এটা তাই না একটা কন্টাক্ট সেকশন হ্যাঁ পারবেন এটা হ্যাঁ এটা কন্টাক্ট সেকশন এই কন্টাক্ট সেকশন কিভাবে করব তো এই কন্টাক্ট সেকশন করার জন্য আমি এখানে একটা ফ্লেক্স বক্স নিই ক্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্স নিলাম এই যে দুটো ফ্লেক্স বক্স নিলাম ফ্লেক্স বক্স নেওয়ার পরে আমার এই পাশে কিছু টেক্সট আছে তো টেক্সটগুলো আমি নিয়ে আসি গ্রিটিং টাস্ক এখানে গিয়ে টেক্সট এডিটর দিলাম তারপরে একটা টাইটেল আসবে ক্লিক করে ফেসবুক লাইক করতে তাহলে তাহলেও লাগবে না এই যে হেডিংটা লাইক দিতে হবে এটা এখানে পেস্ট করব এই যে লেখা নিলাম ক্লাসে ক্লিক করে এটার মধ্যে টেক্সট এডিটরটা বসাই দিই আসছে না তারপর এই যে নিচে সেকশনটুকু আছে এই ইউটিউব সেকশন এই ইউটিউব তো আইকন বক্স নিয়ে করতে পারবেন মনে আছে দেখালাম এর আগে মনে নেই আইকন বক্স এখানে লেখেন আইকিউএম আইকন এই সামনের জন কি করতেছে এই প্যাড উল্টে যাচ্ছে কেন ক্লাস করার মন না থাকলে বাইরে চলে যান যান বাইরে যান ভালো না লাগলে বাইরে চলে যান
আর আপনারা কাজের নাম মোটামুটি ভালো না লাগার কথা। আইকন বক্সটা এখানে দিলে এটা যদি আমি এটা চেঞ্জ করতে পারবো না, আইকনের উপরে এই যে হেল্প ইমেল এই কটা তো নাকি, তাহলে আইকন বক্স থেকে আইকনটা চেঞ্জ করেন, ইমেলের আইকন নেন, এখানে যায় আইকন লাইব্রেরিতে যায়, দেখেন ইমেল, যদি না থাকে তাহলে আইকন কিভাবে নিয়ে আসছে জানেন তো নাকি? জি স্যার এই বেস এক্সটেনশন থেকে আমরা আমি আপাতত পাচ্ছি কিনা একটা দেখি। এই যে আছে না, নামটা চেঞ্জ আছে খালি এটা। আমি নিয়ে নিলাম, আমি লিখলাম ইমেল, ডিসক্রিপশনের জায়গায় দিলাম। ওকে, আসছে না? স্টাইলে গিয়ে ডবল হয়ে গেছে। এখন ঠিক আছে না? তারপরে এটা ইনস্টলে গিয়ে যে আমি চেঞ্জ করতে পারবো না, মনে নেই? জি স্যার জানে ভাবে দিবেন হয়েছে? ক্লিয়ার? তো ক্লিয়ার? জি স্যার তারপরে এই পাশে আমরা কন্টাক্ট বাটন লাগবে, তাহলে এখানে আসার পরে আমি কন্টাক্ট বাটন দুইভাবে করতে পারি, একটা প্লাগইনের মাধ্যমে আর একটা এলিমেন্টর দিয়ে। একটা প্লাগইনের মাধ্যমে আর একটা কি দিয়ে, দুইটা দেখা দিই নাকি? তাহলে প্লাগইনে যাওয়ার পরে আমি যখন অ্যাড প্লাগইনে গেলাম, অ্যাড প্লাগইনে যাওয়ার পরে আমি যদি এখানে লিখি কন্টাক্ট 7, কন্টাক্ট ফ্রম এই যে এটা, হ্যাঁ এটাকে ইনস্টল করে নিলেই, তারপর WP Forms তো আছে, এটাও ভালো, এটা অনেক পপুলার, এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এখানে চলে আসছে না, কন্টাক্ট চলে আসছে, তাহলে কন্টাক্ট ফর্মসে গেলাম। কন্টাক্ট ফর্মসে যাওয়ার পরে আমি যেটা এডিট করি, তাহলে কন্টাক্ট ফর্মের আমি নাম দিতে পারবো আমার মতো করে, ঠিক আছে? এখানে আমার ফিল্ড আছে বর্তমানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, চারটা না? আমার চারটা বেশি দরকার আছে, কিন্তু যদি থাকে আমি নিতে পারবো, তা আমার আপাতত চারটাই দরকার, তাই না? অলরেডি চারটা আমার আছে না? জি স্যার চারটা আছে কিনা? এর মধ্যে আরো যদি আমার প্রয়োজন পড়ে আমি নিতে পারবো, ঠিক আছে? এবং এখানে এগুলো নামগুলো আমি চেঞ্জ করতে পারবো, তা আমার এখানে ঠিক আছে, আপাতত প্রয়োজন নাই, প্রয়োজন হলে আমি নতুন করে নিব। সেভে দিলাম। সেভে দেওয়ার পরে এই যে কোডটা আছে, আবার কন্টাক্ট ফর্মসে যাই, যাওয়ার পরে এই যে কোডটুকু আছে না, দেখেন আছে, এই কোডটুকু আমি কপি করে দেবো। এখানে ক্লিক করলে কোডটা কপি করব। কপি করার পরে আমি এখানে যাওয়ার পরে এটা সেভ করছি, সেখানটা রিলোড দেবো। স্যার একটু বলুন। Sorry, sir. রিলোড দেওয়ার পরে আমি এই সেকশনটার মধ্যে এখন যে যদি লিখি, এখানে লিখবো হলো আমি সিওডি কোড, কি লিখবো? কোড করার পরে এখানে অনেক ধরনের কোড ইউজ করা যায়, যেমন HTML কোড, হাইলাইট, সোর্স কোড। আমি ব্যবহার করব শর্ট কোড। কি করব? এই শর্ট কোড নিয়ে আসি, যদি এটার মধ্যে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে এই শর্ট কোডটা যদি এখানে পেস্ট করি, যেটা আমি কপি করে আনছি, মনে আছে? এটা পেস্ট করে দিই, আসছে? আসছে কিনা? আসার পরে এটা পাবলিশ করে দেব। এখন যদি দেখেন চালু করা আছে ঠিক আছে না, পিছনে পিছনে Piছone. এই রিমোটটা দেন, রিমোট দেন। কার কাছে রিমোট? স্যার এই যে আছে। কেন রিমোট অপারেটর কি শর্ট করছে? ওকে, আসছে কন্টাক্ট ফর্ম, আসছে না?
এই হলো গিয়ে মোটামুটি বিষয়। এই কন্টাক্ট ফর্মের ডিজাইন আপনি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন এখান থেকে, হ্যাঁ? স্যার রিমোট করতেছি দিয়ে হ্যাঁ। আমি রাখলাম না এইটা আমি এখান থেকে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো না আরো, পারবো কিনা? জি স্যার। আমি এখান থেকে এটা আমার মতো করে ডিজাইন করবো, সেন্টারে ডিজিটাল সেন্টার আসছে না, আমার মতো করে আমি ডিজাইন করে দেবো। এটা গেল একটা, এটা কি একটা ডিজাইন হলো। এখন আমি আরেকটা কন্টাক্ট ফর্ম করে দেখাই। এই কন্টাক্ট ফর্ম করে দেখাবো আমি এলিমেন্ট করতে, কি দিয়ে এলিমেন্ট করতে, এটা কন্টেনার নিই, এর ভিতরে আমি কন্টাক্ট ফর্ম ইউজ করব। স্যার এখানে সাইডে জ্যাকটা আছে এলিমেন্ট ডট প্লাগইন দুইটা দিয়ে দিতে হবে। এইটাকে বলা হয় উইজেটস, কি বলা হয় Widgets। উইজেটস। উইজেটস আমি ব্যবহার করতেছি এলিমেন্টর প্রো, হ্যাপি এলিমেন্টর দুইটা, তার এলিমেন্টর প্রো আর হ্যাপি এলিমেন্টর। তাহলে ফর্মটা নেওয়ার পরে ফর্মটা আমি এখানে দিয়ে দেব। আর প্লাগইনের মাধ্যমে এগুলো ইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আসলাম। এখন আসার পরে দেখেন আমার এখানে 1 2 3টা ফিল্ড আছে না, আমি আরো ফিল্ড দিতে যাচ্ছি। তাহলে এড আইটেম যদি আমি ক্লিক করি আরেকটা ফিল্ড আসছে না, যদি ফিল্ডের কোনো নাম আছে, কি নাম আছে, আইটেম 4। তাহলে আমি এটার নাম দিই একটা। এখন এই যে ফিল্ডটা আসছে আমার এখানে টেক্সট, এই ফিল্ডটাতে আমি কি চাচ্ছি, আমি বলছি ফিল্ডটাতে আমি চাচ্ছি হলো টাইম বা ডেট। তাহলে ডেট দিলে ডেট আসছে না, দেখেন দেখি এখন ডেট আসছে, ডেট। লেভেল, এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লেভেল, আর নিচেরটা হলো প্লেস হোল্ডার। নিচেরটা কি প্লেস হোল্ডার। তাহলে আমি লেভেল লিখলাম এখানে ডেট, তাহলে কি ডেট আসছে, হ্যাঁ? প্লেস, এখানে প্লেস হোল্ডারে যা লিখলাম ইন্টার ইওর ডেট আসছে। তাহলে উপরেরটা হলো লেভেল, নিচেরটা কি প্লেস হোল্ডার। এখন অনেক সময় আমরা যখন ফর্ম ফিল আপ করি বিভিন্ন ধরনের অ্যাডমিশনের, তো পাশে স্টার চিহ্ন দেখা থাকে না, Mandatory। ডেট মার্ক থাকে না। আমি যদি বলি এটা আমার ডেট মার্ক, তাহলে এটা দিয়ে, তাহলে এটা কি হয়েছে আমার এখন রিকোয়ার্ড, এটা লাগবে। এখন মিনিমাম ডেট আর ম্যাক্সিমাম ডেট, যে মিনিমাম কত থেকে দিতে পারবে আর ম্যাক্সিমাম কত দিতে পারবে। আমি যেহেতু 1900 মনে করেন যে যদি দেয় 1970 বা 1955, তাহলে এগুলো মিলবে, সিমিলার হবে। তাহলে আমার প্রয়োজন অনুপাতে আমি কত পর্যন্ত বড় ডেট নেব এটা এখানে ডিফাইন করে দিতে পারি। এখন আমি চাচ্ছি ডেটের পরে এজ নামে একটা সেকশন রাখতে, কি নামে, এজ নামে। তাহলে আমি এটা কলামটা করে দেব 50, কত 50। তাহলে বাকি জায়গা থাকছে না, থাকছে কিনা? আমি আরেকটা কলাম নিলাম, নিয়ে বললাম তোরও জায়গা হবে 50, চলে আসছে। আসার পরে দেখেন একটা উপর নিচে হয়ে গেছে না, এটা আমি ঠিক করতেছি। আমি বললাম যে এটা হবে নাম্বার, নাম্বারে হবে এজ, এটা আমি কি বলবো, এজ, কি দিলাম, এজ। এখন ঠিক হয়ে গেছে, এজ প্লেস হোল্ডারে ইন্টার, ওকে। এখন অনেক সময় মাল্টিপল থাকে, যে নেক্সট করলে নেক্সট স্টেপ যায়, এই তথ্যগুলো যে পার্সোনাল ইনফরমেশনে হলো তারপর অন্য ইনফরমেশন যাচ্ছে, হয় না এরকম? হ্যাঁ হয়। জি স্যার। ওইটা যদি আমি করতে চাই, তাহলে আমি অ্যাড আইটেমে ক্লিক করার পরে এই টেক্সটে যাওয়ার পরে সবার নিচে স্টেপ আছে, এইটুক ফিল আপ করার পরে ওকে ওর বাদ বাকি দিতে হবে। আমি বললাম যে বাদ বাকি লেভেল কি হবে, এটা বললাম যেটা পার্সোনাল ইনফরমেশন, কি হবে পার্সোনাল ইনফরমেশন, ওকে। প্রিভিয়াস বাটনে নেক্সট বাটনে কি থাকবে, নেক্সট থাকবে, আর প্রিভিয়াস বাটনে থাকবে, চেঞ্জ করার দরকার নাই, কেন এইটাই থাকবে। এখন অ্যাড বাটনে ক্লিক করে এটার আন্ডারে কি কি থাকবে, এটার আন্ডারে কি কি থাকবে, এটার আন্ডারে কি কি থাকবে, ঠিক আছে। এই নেক্সট বাটনের আন্ডারে কি কি থাকবে, আমি দিলাম যে বাটনের আন্ডারে আমি যেগুলা নিব, আমি ওর টেলিফোন নাম্বারটা নিব, এটা আমার দরকার। তাহলে প্লেস হোল্ডারে লিখলাম ইন্টার ইওর মোবাইল নম্বর, আমি এমনও দিতে পারি, ওকে। দেওয়ার পর আরো আইটেম ইচ্ছা করলে আমি এখানে
সেট করতে পারি। ঠিক আছে, ফর্মের নাম কি হবে আমার, মনে করেন আমি দিলাম এটা অ্যাডমিশন ইনফো। ওকে, এখন যদি এটাকে আমি পাবলিশ করি, পাবলিশ করার পরে এটাকে যদি একটু রিলোড দিই, যা ডিজাইন করছে আসছে আসছে। এখন এখানে কেউ সাবমিট করলে আমার কোথায় আসবে, ব্যাপারটা জানতে হবে না। এখানে কেউ সাবমিট করলে কোথায় আসবে, এখানে কেউ যদি ডাটা, যেমন আমি এখানে একটা ডাটা সাবমিট করব, এই যে ডাটা থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, তাই না, ইট হ্যাজ বিন সেন্ড আসছে না, এই ডেটাটা কোথায় আসছে, তাই না, এটা খুঁজে বের করতে হবে না। আমি যদি এখানে একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি যখন এখানে রিলোড দিছি, রিলোড দেওয়ার পরে আমি যদি এখন আমার এটা অ্যাড কন্টাক্ট ফ্রম আমার এখানে যখন কেউ মেসেজ পাঠাবে বা কোনো ধরনের মন্তব্য করবে, এগুলো আমার সব চলে আসবে কমেন্ট বক্সে। কোথায়, কমেন্ট বক্সে চলে আসবে। কারণ আমার এখানে হ্যালো ওয়ার্ড একটা আছে, ঠিক আছে। এই কন্ট্যাক্টে যদি আমি আবার ক্লিক করি, কন্ট্যাক্টে যদি আবার ক্লিক করি, এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কেউ যদি আমাকে মেসেজ পাঠায়, তাহলে আমার এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে চলে আসবে। আর আমি যদি কিছু এটার সাথে ইন্টিগ্রেট করতে চাই ইমেল মার্কেটিং এর জন্য, আমাকে যারা আমার এখানে কাস্টমার ছিল ওদেরকে আমি ইমেল পাঠাতে চাই, ইমেল মার্কেটিং, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি ব্রেভো দিয়ে করতে পারি, তারপরে আপনার আর্টিসমেল দিয়ে করতে পারি, এগুলা কি স্ট্রাইক দিয়ে করতে পারি, এগুলা ইমেল মার্কেটিং এর জন্য। ঠিক আছে, এলিমেন্টর থেকে আমি যখন আসলাম, আমার এলিমেন্টর থেকে, এলিমেন্টর একটা ফর্ম বানাইছে না, বানাইছে কিনা, এলিমেন্টরে যদি আমাকে কেউ দিয়ে থাকে, তাহলে এটা আসবে আমার সাবমিশনে। কোথায় আসবে, আমার সাবমিশনে আসবে। এই যে ফর্ম আসছে না, এখানে যদি আমাকে কেউ পাঠায়, এটা আমার সাবমিশনে চলে আসবে, কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে পুরো ডিটেইলস এখানে চলে আসবে। এই হলো গিয়ে মোটামুটি বিষয়। স্যার আপনি যে মাত্র পূরণ করছেন নাম, এটা আমার দেশের মধ্যে সময় লাগে কিছু ক্ষেত্রে, হ্যাঁ, এটা আমি কেবলই করলাম, তাই না, কন্টাক্ট ফর্মে গিয়ে, হ্যাঁ, কন্টাক্ট ফর্মের মধ্যে চলে আসবে। হ্যাঁ, বাট সাথে সাথে আসেন অনেক সময় সময় নেয়, ঠিক আছে, অনেক সময় সময় নেই। এটার জন্য যেটা করতে হয়, মেইল সেটআপ করতে হয়, হ্যাঁ, মেইল সেটআপের কাজ আছে এটার জন্য, মেইল সেটআপ করতে হয়। এই কথা দেখাইছি, রিডিং পেজ, আর কোনো প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে, আছে প্রশ্ন, না স্যার, আপনাদের প্রশ্ন থাকবে না। এখন আমার আমি এটা যতটুকু দেখাচ্ছি, ঠিক আছে, আমি আগামীকালকে ফাইনাল পোর্টফোলিও আপনাদের কাছ থেকে নেব, প্রত্যেকের কাছে। আগামীকালকে পর্যন্ত আপনাদের টাইম, আমি আগামীকালকে প্রত্যেকের কাছে ফাইনাল পোর্টফোলিও নেব। সবার কাছে, ঠিক আছে, এক এক করে পোর্টফোলিও নেব আগামীকালকে। তারপর আগামীকালকে আমি ই-কমার্স দেখাবো।